চট্টগ্রামে কয়েকটি স্থানে বন্যার পানি কিঞ্চিত কমলেও বেশিরভাগ স্থানেই এখনও কোনো উন্নতি হয়নি। বন্যায় প্রতি মুহূর্তে নতুন করে মরছে মানুষ। সব মিলে চট্টগ্রাম বিভাগের বিস্তীর্ণ জনপদ এখনও যেন এক ভয়াবহ জলবন্দী নগরী। কোথাও গর্ভবতী মা চিকিৎসার অভাবে প্রাণ হারাচ্ছেন, কোথাও প্রতিবন্ধী সন্তানকে কোলে নিয়ে রাস্তার উপর কাটছে মানুষের দিনরাত। হাজারো পরিবার এখনও খাবার, বিশুদ্ধ পানি আর ঔষধের জন্য হাহাকার করছে। সাপের আতঙ্ক, ভাঙ্গা ঘরবাড়ি আর বিচ্ছিন্ন যোগাযোগ ব্যবস্থার মধ্যে চলছে বেঁচে থাকার সংগ্রাম। কেন এত মানুষ এখনও দুর্ভোগে? কোথায় সবচেয়ে ভয়াবহ পরিস্থিতি? আর কিভাবে জীবন বাজি রেখে উদ্ধার কাজ চালিয়ে যাচ্ছেন সেনাবাহিনী ও স্বেচ্ছাসেবীরা? আজকের প্রতিবেদনে দেখুন বন্যা কবলিত মানুষের হৃদয় বিদারক বাস্তবতা, যা হয়তো আপনাকেও নাড়া দেবে। সব মিলে টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলে সৃষ্ট বন্যায় চট্টগ্রাম ও সিলেট অঞ্চলে মৃতের সংখ্যা বেড়ে ৫৯ জনে দাঁড়িয়েছে, যদিও প্রকৃত সংখ্যা আরও বেশি। প্রায় এক সপ্তাহ ধরে চলা এ দুর্যোগে আহত হয়েছেন ১,০০০-এরও বেশি মানুষ। সাপের কামড় খেয়েছে ১০০ জনের বেশি। ৭ জেলার আশ্রয় কেন্দ্রে এখনও রয়েছেন প্রায় ৫,০০০ পরিবার। সর্বশেষ বন্যায় মারা গেছেন একজন গর্ভবতী মা। এসএসসি পেরুনো সাদিয়া সুলতানা রিজা ১১ মাস আগে সংসার শুরু করেছিলেন। বিয়ের পর গর্ভের সন্তানের স্বপ্নেই দিন কাটছিল তার। ডাক্তার থেকে নিয়মিত নিতেন পরামর্শ। গত বৃহস্পতিবার রাতে প্রসব ব্যথা ওঠে তার, কিন্তু টানা বর্ষণে রাস্তা ডুবে যাওয়ায় ঠিক সময়ে ডাক্তারের কাছে নিতে পারেনি পরিবার। শুক্রবার ভোরে সন্তান জন্ম দিতে গিয়ে মৃত্যু হয় তার। বুধবার চট্টগ্রামের বাঁশখালী উপজেলার গুনাগড়ি ইউনিয়নের বকশির হামিদের বাড়িতে গিয়ে দেখা যায় টিনশেডের ঘরে এখনও লেগে আছে বন্যার কাদা। ঘরের এক কোণে বসে কাঁদছেন মা খালেদা বেগম, পাশে নির্বাক বাবা রেজাউল করিম মমতাজ। বারবার থেমে গিয়ে তিনি শুধু একটি কথাই উচ্চারণ করছেন, আদরের মেয়েকে বাঁচাতে পারেননি তিনি। এই দম্পতি বলেন, তখন গোটা এলাকা কোমর সমান পানিতে তলিয়ে গেছে, কোনো যানবাহন চলার উপায় নেই। মেয়ের কষ্ট দেখে বাবা তাকে কোলে তুলে বাড়ি থেকে বের হন। কোথাও কোমর পানি, কোথাও বুক সমান। কয়েক জায়গায় সাঁতরেও পার হতে হয়েছে তাকে। প্রায় ৫ কিলোমিটার পথ ফাঁড়ি দিয়ে গুনাগড়ি বাজারে পৌঁছান তিনি। সেখান থেকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয় সাদিয়াকে। সেখানে একটি পুত্র সন্তান জন্ম দেন তিনি। পরিবারের ভাষ্য, দুর্গম রাস্তা আর বন্ধ যোগাযোগ ব্যবস্থার কারণে চিকিৎসা পেতে যে বিলম্ব হয়েছে, সেটাই কাল হয়ে দাঁড়িয়েছে সাদিয়ার। সাদিয়াদের বাড়ি থেকে মাত্র ৩ কিলোমিটার দূরে গুনাগড়িরই দত্তপাড়ায় একই রাতের গল্পটা ভিন্ন। প্রসব বেদনায় কাতর রিমা মল্লিককে বন্যা উপেক্ষা করে পরিবারের সদস্যরা নিয়ে যান চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে। সেখানে জন্ম হয় এক কন্যা শিশুর। মা ও মেয়ে দুজনই এখন সুস্থ আছেন। মেয়েকে কোলে নিয়ে রিমা বলেন, চারিদিকে পানি দেখে তার মনে হয়েছিল হাসপাতালে পৌঁছানো সম্ভব হবে না, তবে শেষ পর্যন্ত দুজনে বেঁচে ফিরেছেন। স্বামী টিকলু মল্লিকের কণ্ঠে এখনও সেই রাতের আতঙ্কের রেশ। পানির মধ্যে অনেক কষ্টে তাদের হাসপাতালে পৌঁছাতে হয়েছিল। একই এলাকায় বাসিন্দা হামিদ হোসাইন নাইম শারীরিক প্রতিবন্ধী, নিজে হাঁটতে বা বসতে পারে না। বৃষ্টিতে বন্যার পানি বাড়তে থাকলে ছেলেকে কোলে নিয়ে মূল সড়কে উঠে আসেন মা লুতুস বেগম। এরপর টানা ৩ দিন সেই রাস্তাতে কাটাতে হয়েছে তাদের। গুনাগড়ির পাশের লাবুর দোকান এলাকায় একটি ছোট সাঁকো দিয়ে যেতে হয় লুতুস বেগমের বাড়িতে। বন্যার পানিতে সেই সাঁকো তলিয়ে গিয়েছিল। লুতুস বেগম বলেন, পানির মধ্যে ঘরে থাকতে পারি নাই, এ ছেলেটারে লইয়া কি করব বুঝি নাই। ৩ দিন রাস্তার ওপর আসছিলাম, কেউ একটু সাহায্য করছে, কেউ খাবার দিছে, আল্লাহ ছাড়া আর কেউ নাই। লুতুস বেগমের আরেক ছেলে সাইফুল ইসলাম সাইমো ছিলেন প্রতিবন্ধী। গত বছরের আগস্টে তিনি মারা গেছেন। এখন ছোট মেয়ে আর একমাত্র প্রতিবন্ধী ছেলেকে নিয়ে চলছে তার জীবন যুদ্ধ। চলুন আরেকটি গল্প দেখি। মধ্য মিলসা গ্রামের ছোট্ট একটা বাঁশের বেড়ার ঘর, ভিক্ষা করে তিল তিল করে গড়া সংসার। স্ত্রী আর 2 সন্তান নিয়ে সেখানেই থাকতেন প্রতিবন্ধী জাহিদুল ইসলাম। গত শুক্রবার রাতে পাহাড়ি ঢল আর জোয়ারের পানির স্রোতে ভেসে যায় সেই ঘর। এখন পরিবার নিয়ে তিনি আশ্রয় কেন্দ্রে। ত্রাণবাহী গাড়ি এলেও শারীরিক প্রতিবন্ধকতার কারণে ভিড়ের মধ্যে ঠেলাঠেলি করে প্যাকেট নিতে পারেন না তিনি। গত এক সপ্তাহে তার ভাগ্যে জুটেছে 2 প্যাকেট বিস্কুট, কিছু মুড়ি, বিশুদ্ধ পানি আর কিছু খাবার স্যালাইন। তার একটাই চাওয়া, ভেসে যাওয়া ঘরটা যেন আবার তুলে দেওয়া হয়। জেলা প্রশাসনের হিসাবে জেলার 16টি উপজেলা ও মহানগরীর 176টি ইউনিয়ন পৌরসভা বন্যা কবলিত হয়েছে।
পানিবন্দী হয়েছে প্রায় 1,89,000 পরিবার, আর ক্ষতিগ্রস্ত মানুষের সংখ্যা দাঁড়িয়েছে প্রায় 9 লাখে। এদিকে বন্যায় মানুষের স্বাস্থ্য ঝুঁকির পাশাপাশি বন্যা দুর্গত এলাকায় বেড়েছে সাপের উপদ্রব। চট্টগ্রামের জেলা সিভিল সার্জন ডাক্তার জাহাঙ্গীর আলমের তথ্য অনুযায়ী জেলা জুড়ে হাসপাতালে চিকিৎসা নেওয়া মোট 90 জন আহতের মধ্যে 75 জনই সাপের কামড়ের শিকার। বাকিরা পাহাড় ধস, দেয়াল ধস ও অন্যান্য দুর্ঘটনায় আহত হয়েছেন। সবচেয়ে বেশি সাপে কাটা রোগী পটিয়া ও বোয়ালখালীতে, এরপর রাউজান ও হাটহাজারীতে। তবে সাপে কাটা রোগীদের মধ্যে এখন পর্যন্ত কারো মৃত্যু হয়নি। সিভিল সার্জন আরও জানিয়েছেন, বন্যায় সাতকানিয়া উপজেলায় 24টি এবং বাঁশখালীতে 16টি কমিউনিটি ক্লিনিক ক্ষতিগ্রস্ত হয়েছে। সাতকানিয়া, বাঁশখালী ও বোয়ালখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সেও পানি উঠেছিল, যদিও এখন তা নেমে গেছে। চকরিয়া, পেকুয়া ও মাতামুহুরী সহ চট্টগ্রামের বিভিন্ন উপজেলার বিস্তীর্ণ নিম্নাঞ্চল এখনও পানিতে তলিয়ে আছে। এসব অঞ্চলে লাখো পানিবন্দী মানুষ বর্তমানে খাবার ও বিশুদ্ধ পানির তীব্র সংকটে দিন পার করছেন। যদিও প্রশাসনের তরফ থেকে ত্রাণ সহায়তা দেওয়া হচ্ছে, তবে বানভাসীদের দাবি তা প্রয়োজনের তুলনায় কিছুই না। তবে গতকাল দুপুর থেকে নতুন করে ভারী বৃষ্টিপাত না হওয়ায় দুর্গত মানুষদের মাঝে কিছুটা স্বস্তি ফিরেছে। এদিকে বান্দরবান জেলার বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি পরিলক্ষিত হয়েছে। আজ সকাল থেকে বৃষ্টিপাত কমে আসায় জেলা শহরের বিভিন্ন নিম্নাঞ্চল থেকে পানি নামতে শুরু করেছে। পাশাপাশি সাঙ্গু, মাতামুহুরী ও বাঁকখালী নদীর পানিও কমতির দিকে। তবে পানি কমলেও প্লাবিত এলাকাগুলোতে খাবার ও বিশুদ্ধ পানির চরম সংকট দেখা দিয়েছে। যোগাযোগ ব্যবস্থা পুরোপুরি ভেঙে পড়ায় এখানকার বাসিন্দারা মানবেতর জীবনযাপন করছেন। দুর্গতদের সাহায্যে স্থানীয় প্রশাসন, সেনাবাহিনী ও বিজিবি একযোগে ত্রাণ বিতরণের কাজ করে যাচ্ছে। অন্যদিকে রাঙ্গামাটি জেলায় বন্যা ও পাহাড় ধস পরিস্থিতির এখনও কোনো উল্লেখযোগ্য উন্নতি হয়নি। রাঙ্গামাটিতে এখন পর্যন্ত 3 জনের মৃত্যুর খবর পাওয়া গেছে এবং নিখোঁজ রয়েছেন আরও একজন। জেলাটির যোগাযোগ ব্যবস্থা এখনও অন্যান্য অংশ থেকে বিচ্ছিন্ন রয়েছে। বাঘাইছড়ি ও বিলাইছড়ির ফারোয়া এলাকায় পানি কিছুটা কমলেও জেলার অধিকাংশ এলাকায় এখনও বন্যার পানিতে ডুবে আছে। ফলে দুর্গত এলাকায় দেখা দিয়েছে চরম খাদ্য ও পানির সংকট। এ অবস্থায় দুর্গম এলাকাগুলোতে নৌকার সাহায্যে খাবার, বিশুদ্ধ পানি ও অন্যান্য ত্রাণ সামগ্রী পৌঁছে দিতে নিরলসভাবে কাজ করছে সেনাবাহিনী ও বিজিবি। উপজেলা প্রশাসন ও ক্ষতিগ্রস্তদের সূত্রে জানা যায়, এবারের বন্যায় বাঁশখালীতে অন্তত 30,000 মাটির ঘর ভেঙে পড়েছে। কৃষি বীজতলা, আউশ ধান, পুকুর, মৎস্য চাষ ও বিভিন্ন সবজি ফসল নষ্ট হয়ে প্রায় 1.5 কোটি টাকার ক্ষতি হয়েছে। পাহাড়ি ঢল ও সমুদ্রের জোয়ারের পানিতে সহস্রাধিক গ্রামীণ সড়ক ক্ষতবিক্ষত হয়েছে। বাহারছড়া ইউনিয়নের চেয়ারম্যান রেজাউল করিম বলেন, এবারের বন্যায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে বাহারছড়া ইউনিয়ন। এখানে এখনও অনেক মানুষ পানিবন্দী অবস্থায় আছে। অনেকের উনুনে আগুন জ্বলছে না। এখানে পর্যাপ্ত ত্রাণ নেই। বিভিন্ন সংগঠন কিছু কিছু শুকনো খাবার দিচ্ছে। সরকারিভাবে কিছু চাল দেওয়া হয়েছে নির্দিষ্ট কিছু পরিবারকে। এখানে মানুষ এখনও অনাহারে দিন কাটাচ্ছে। অসংখ্য গ্রামীণ সড়ক তলিয়ে যাওয়ায় সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন রয়েছে। সুপ্রিয় দর্শক, আসুন বন্যার্থদের পাশে দাঁড়াই এবং তাদের জন্য দোয়া করি, আল্লাহ যেন তাদেরকে সমস্ত বিপদ থেকে উদ্ধার করেন। আমিন। আপনিও কমেন্ট বক্সে আমিন লিখুন। ভিডিও ভালো লাগলে লাইক দিন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।